আমরা তোমার দিওয়ানা ও হুসেনের নানা নানা ও হাসানের নানা ও হুসেনের নানা নানা ও হাসানের নানা ও নবী আমরা তোমার দিওয়ানা ও নবী ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা তুমি গোলে হরি মুমিনের তুমি গোলে হরি মুমিনের জান্নাতের ঠিকানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবেসেছিলেন কবি ছন্দের মাধ্যমে দিয়ে লিখছে দেখো হযরত বেলাল মরুর পরে যে কি শোনো আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না হযরত বেলাল মরুর পরে যে কি দেখো আমি বেলাল আমার ঈমান তো দুর্বল ভেবো না জীবন গেলে জীবন গেলে জীবন গেলে জীবন গেলে আমি নবীর জীবন গেলে আমি নবীর বলে মা ভুলবো না ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও নবী ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল সেই উহুদের ময়দানে আল্লাহর নবী দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল আর আল্লাহর নবীর একটা সাহাবী ছিল যে নবীজিকে কোনোদিন চোখে দেখেনি সেই নবীজিকে নিয়ে চোখে দেখে এমন ভালোবাসা এসেছিল তার নাম ছিল ওয়াইস কুরুনি আল্লাহর নবী দাঁত মোবারক যখন শহীদ হয়ে গেছে ওয়াইস কুরুনি যখন কানেতে শুনেছে যে আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে সেই খবর শুনে ওয়াইস কুরুনি কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো উহুদের ময়দানে নবীর দ্বন্দ্ব শহীদের ঘটনা শুনলো যখন ওয়াইস কুরুনি কি করিল দেখো না উহুদের ময়দানে নবীর দ্বন্দ্ব শহীদের ঘটনা শুনলো যখন ওয়াইস কুরুনি কি করিল তখন দেখো না একে একে তাতে ভাঙিল একে একে তাতে ভাঙিল একে একে তাতে ভাঙিল একটা তাতে রাখিল না ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও হাসানের নানা নানা ও হুসেনের নানা ও নবী ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও
না হুসেনের নানা ও হুসেনের নানা ও হাসানের নানা। এই উহুদের ময়দানে সেই যুদ্ধের ঘটনা যখন আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উহুদের ময়দানে যখন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে আছে, কাফের বেদিনেরা আল্লাহর নবীকে দেখতে পেয়ে তীর ছুঁড়ে মেরেছিল। আর সেই তীর একটা সাহাবী ছিল, তার নাম ছিল তালহা। আর সেই সাহাবী নবীজিকে নবীজির দিকে তীর যখন ছুটে আসছে, সেই সাহাবী নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সেই তীরটাকে নিজের বুকের মধ্যে গেঁথে নিয়েছিল। একবার জোরে হোক না সুবহানাল্লাহ। তো সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে তারপরে লিখছে, দেখুন দেখে তালহা আসিছে দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদন দিছে তার বুকে। দেখে তালহা আসিছে দয়ার নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদন দিছে তার বুকে। নবীর প্রেমে নবীর প্রেমে খালি হইল, নবীর প্রেমে খালি হইল, তীর লাগতে দিল না ও হাসানের নানা হুসেনের নানা ও হুসেনের নানা ও হাসানের নানা। ও নবী ও নবী ও নবী আমরা তোমার দিওয়ানা ও হাসানের নানা ও হুসেনের নানা ও হাসানের নানা ও হুসেনের নানা ও হাসানের নানা ও হুসেনের নানা। সর্বশেষ কথায় কবির মনের আর্য তামান্না পারি আর কবি ছন্দের মাধ্যমে কি লিখছে, দেখুন দয়ার নবীকে ভালোবাসতে গেলে কেমন ভালোবাসতে হবে কবি শেষ কথার মাধ্যমে লিখছে, শুনবে। দয়ার নবী